আপনাদের সামনে। আজকে আমরা সবাই মিলে এডমন্টন যাচ্ছি। এটা হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, ফ্যামিলি প্ল্যান হয়েছে, আমরা সবাই মিলে যাচ্ছি 2 দিনের জন্য। তো আমরা ওইখানে কী করি, কোথায় কোথায় যাই, সব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখে। তো চলুন আমাদের সাথে, চলুন এডমন্টনে, দেখুন আমরা কী করি। আসসালামু আলাইকুম। বোরহান আহমেদ বলছিলাম বিউটি11 কানাডা থেকে। আজ আমরা একটা শর্ট নোটিসে এডভেঞ্চার যাচ্ছি। বরাবরের মতোই 7 জনের যে সদস্য আছি আমরা একসাথেই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাইলটের আসনে বসা যথারীতি মঈন ভাই। দ্রুত বেগে চলছে আমাদের বাহন। তো পেছনে দেখতে পাচ্ছেন কেউ কেউ ঘুমাচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা এডমন্টনে পৌঁছবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
যাচ্ছি গাড়ির মধ্যে, দেখতে পাচ্ছেন। তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে, আমরা সবাই মিলে যাচ্ছি। বরাবরের মতো আমরা আর মঈন ভাইয়ের, আমাদের 2 ফ্যামিলি, আমরা 7 জন মানুষ একসাথে যাচ্ছি। তো আশা করছি আমাদের এই শর্ট প্ল্যানেই আমাদের অনেক মজা হবে, আমরা অনেক এনজয় করতে পারবো এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো। আপনারা দেখেও আশা করছি ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তো দেখি আমরা কি করি। চলুন আমাদের সাথে আর দুজনে থাকুন ভিডিওতে আপনার সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিফ বান বানানো হয়েছে, আমরা গাড়িতে খাচ্ছি। এই বিফ বানগুলো বানিয়েছে মুন্নি ভাবি। সবসময় উনি এই জাতীয় স্ন্যাক্স বানায়, অসম্ভব মজাদার হয়। আমি অভ্যস্ত খেয়ে, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আর কি। সবাই খাচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা লয়েড মিনিস্ট্রিতে আছি। কফি ব্রেকের জন্য টিম হর্টনে নেমেছি।
তো চলুন আমরা ভেতরে যাই, একটু কফি নেই, দেখি কি খাওয়া যায় বা কি নেওয়া যায় বাচ্চারা সহ। দর্শক বন্ধুরা, আমরা টিম হর্টনে এসেছি। বাচ্চারা তাদের পছন্দ মতো খাবার অর্ডার করছে। আমরা বেসিক্যালি বড়রা কফি খাবো, হয়তো অন্য কিছু স্ন্যাক্স আমরা নিতে পারি। Cream, no sugar, medium coffee. 2 medium coffee, both are 2 cream, no sugar, and 1 small black, and 1 small and 3 cream, 3 sugar. আর কিছু লাগবে? হ্যাঁ? হ্যাঁ, দুটো দিন। আমাদের বড়দের জন্য কফি নিয়েছি, কারণ কিছুক্ষণ আগে আমরা বিফ বার্ন খেয়েছি, তো সেই হিসাবে এখনই ওইরকম ভালো লাগছে না, বাট কফির টেস্টটা পেয়েছে অনেক। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা এখন আছি উইনরাইট লয়েড মিনিস্টারের একটা জায়গা। কফি ব্রেকের পরে টিম হর্টনে আমরা এসে দেখলাম এখানে সুন্দর এই ফোয়ারাটা চলছে। লোভ সামলাতে পারিনি, সেজন্য নেমে পড়েছি ক্যামেরা অন করে আপনাদের জন্য আমি যেই সুন্দর জায়গাটা আর সুন্দর দৃশ্যটা দেখছি সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসছি। থাকুন আমাদের সাথে, থাকুন বিউটি লিভ ইন কানাডার সাথে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির গ্যাস ফুরিয়ে গেছে, কোপে এসছি, গাড়ি আবার ফুল লোড করে নিচ্ছি। মঈন ভাই ইতিমধ্যে গাড়ি ফুল ট্যাঙ্ক লোড করে নিয়েছে। ইতিমধ্যে গাড়ির সামনের উইন্ডশিল্ডও পরিষ্কার করে নিয়েছি, তা না হলে ছবি তুলতে কষ্ট হয়, কারণ পোকামাকড় পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা এখনই রওনা দিব এডমন্টনের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এডমন্টনের উদ্দেশ্যে আবার রওনা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটা এমনভাবে চোখে এসে পড়ছে, ভিডিও করাটা একটু কষ্টই হচ্ছে, তো আমি আপাতত বন্ধ রেখে দিব। সূর্যটা একটু কমে গেলে তারপরে আবার আপনাদের সাথে ফিরে আসছি।
দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটু রাস্তার আপডেট দিতে চাই। সাসকাচুয়ান প্রভিন্স থেকে বের হওয়ার পরে যখন অ্যালবার্টাতে চলে এসেছি, যতই সামনে যাচ্ছি ততই অবাক হচ্ছি। দর্শক বন্ধুরা, অলমোস্ট 550 কিলোমিটার দূরে, দ্যাট মিন্স সাসকাটুন থেকে অ্যালবার্টা আমরা যেই বাসাটা ভাড়া নিয়েছি এয়ারবিএনবি, 550 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা এইমাত্র আমাদের এয়ারবিএনবির সামনে এসে হাজির হয়েছি। এটা হলো সেই বাসা যেটাতে আমরা আজকে রাত্রে থাকবো। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি সামনে থেকে, বাকিটুক আমরা বাসার ভেতরে যাওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। তো আশা করি আমাদের সাথেই থাকবেন, বিউটি লেভেন কানাডার সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনাদের বলেছিলাম এয়ারবিএনবিতে ঢুকবো। তো ইতিমধ্যে আমরা কোড দিয়ে বাসাটাতে ঢুকেছি। বাসাটা এটা লিভিং রুম। এই জায়গাটা ডাইনিং এরিয়া এবং এটা হলো কিচেন এরিয়া।
আমরা এইমাত্র এয়ারবিএনবিতে ঢুকেছি, একটু রেস্ট নিব। তো সেই হিসাবে আমি, ঝুমুর, ভাবি এবং মঈন ভাই একটু জম্পেশ আড্ডা দিব, একটু রিল্যাক্সে একটু আড্ডা দিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে রাতের খাবার খাবো। খুব সহসাই ঘুম আসবে না, একটু দেরি হবে, কারণ আমরা এসছি মূলত আনন্দ করতে। কি অবস্থা ভাই আপনাদের? হ্যাঁ, ভালো লাগছে অনেক, বাসাটা অনেক সুন্দর, পছন্দ হয়েছে অনেক। আর বাচ্চাদের অনেক পছন্দ হয়েছে, কারণ অনেকগুলো রুম আছে, এক একজন বাচ্চা একজন রুমই রয়েছে। যেমন বেসমেন্টে মাছগুলো চলে গেছে অলরেডি, ওর মতো এখানে থাকবে। উপরের মাস্টার বেডরুমে আমার ছেলে চলে গেছে, তাই এটা খুব ভালো লাগছে। মনিমার একটা রুমে চলে গেছে, আর আমার বড়রা সব নিচে বসে আড্ডা মারতেছি। এইভাবে চলবে আমাদের আড্ডা, গল্প, চা, সাথে খাবার দাবার সবকিছুই। কি অবস্থা ভাবি আপনার? কেমন ফিল করছেন? রিল্যাক্স। আসলে আমরা কাজের পরে এই অল্প সময়টুক রিল্যাক্স, এটা অনেকটা আমরা আশা করি। কেউ 4 দিন, কেউ 5 দিন একটানা কাজ করার পরে সংসারের অন্যান্য কাজ থাকে, এগুলোর পরে যখন একটু রিল্যাক্স হই মনে হয় একটু শান্তি পেল। বেসিক্যালি সেই উদ্দেশ্যেই 2 দিনের জন্য চলে আসা, সাসকাটুন থেকে অ্যাডভেঞ্চার 550 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এখানে আসছি। আল্লাহর অশেষ রহমত, আমাদের রাস্তায় কোনো ধরনের কোনো বিপদ হয়নি, আল্লাহ সহায় ছিল। আমরা সুস্থভাবে আমাদের নির্ধারিত যে বাসা এয়ারবিএনবি, এটাতে আমরা উঠেছি। বাচ্চাদের খুবই পছন্দ হয়েছে। মঈন ভাই, আপনি কিছু বলেন? আমার তো বলার তেমন কিছু নাই, 7 দিনই কাজ করি, এখন একটু রিল্যাক্স টাইম। আপনাদের আরেকটু পরিচয় করায় দিই। আজকে আমরা যেই গাড়িতে আসছি, গাড়ির পাইলট ছিল মঈন ভাই। 550 কিলোমিটার উনি পাড়ি দিয়ে আসছেন সুদূর সাসকাচুয়ান প্রভিন্স থেকে এডমিন্টন। জি বলেন আপনার অভিজ্ঞতা। অভিজ্ঞতার কিছু নেই, আসলে 7 দিনই কাজ করা হয়, যার কারণে চিন্তা করলাম একটু রিল্যাক্স দরকার। সেই জন্য আজকে সবার ছুটি হয়েছে, তো সেই জন্য আমরা সবাই এয়ারবিএনবি ভাড়া করে এক রাত 1 দিনের জন্য চলে আসছি, যে একটু রিল্যাক্স করে আবার সেই ব্যস্ত জীবনে ফেরত যেতে হবে, এই উদ্দেশ্যেই আজকে আসা। কোনো স্পেশাল কিছু নাই। আমাদের কাছে আর একটা জিনিস লাগে, আমাদের নিজেদের তো একটা রিল্যাক্সেশন আছেই, পাশাপাশি বাচ্চারা একটু আনন্দ পায়। তো বাচ্চাদেরও একটু জায়গাটা চেঞ্জ করে একটু নতুন কিছু দেখানোর চেষ্টা। আমরা যখন আসি বাচ্চাদের সাথে করে নিয়ে আসি, ওরা আবার এখানে এসে একটু নতুন ধরনের জায়গাতে একটু ঘোরাঘুরি করতে পারে। তো বেসিক্যালি আমাদের আরেকটা উদ্দেশ্য আছে, আগামীকাল একটু ওয়েস্ট অ্যাডভেঞ্চার মলে যাব। এর আগেও এসেছিলাম আমরা, বেশ আনন্দ করেছিলাম। তো এবারও আশা করি সেম আনন্দ থাকবে। কি বলেন আপনারা? আসলে আমরা এখানে ক্যানাডার লাইফ বা বাইরের লাইফ অনেক বিজি লাইফ, অনেক আমরা এখানে অনেক হার্ডওয়ার্ক করি, ঘরে বাইরে দুই জায়গাতে, এখানে কোনো কাজের মানুষ নাই। তো আমরা বাইরেও কাজ করি, ঘরেও কাজ করি, সবাই। ভাবি জব করে, আমি জব করি, ভাই জব করে, আমার হাজবেন্ড জব করে, এভরিবডি সবাই এখানে জব করে। তো অনেক পরিশ্রম করি আমরা। এর মধ্যে থেকে যখনই আমরা সময় পাই, একটু সময়কে আমরা ওয়েস্ট করি না, আমরা চেষ্টা করি সময়টাকেই একটু আনন্দ নেওয়ার জন্য, একটু বিনোদন নেওয়ার জন্য। হয়তো আপনারা দেখতে পারেন যে আমরা অনেক ঘুরতেছি, অনেক মজা করতেছি, ফান করতেছি, বাট নট রিয়েলি। এটা অনেক টাফ আমাদের জন্য টাইমটুকু বের করা। ওই টাইমটুকু বের করে আমরা নিজেদের জন্য একটুখানি এনার্জি নিয়ে নেই, এবং সেটাই আমরা আপনাদের মধ্যেও ছড়িয়ে দিই, যাতে আপনারাও দেখে আনন্দ পান। আসলে আমাদের বাইরের লাইফটা, প্রবাস জীবন যেটা বলে, সেটা এরকমই। এভাবেই আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। কোথাও গেলে আমরা আগে থেকে কোনো কিছু বুকিং দিয়ে নিই, কমফোর্টেবল জোনের জন্য আমরা এয়ারবিএনবি ভাড়া নিয়ে নিই বা অনেক সময় হোটেল নিয়ে নিই, দেন আমরা চলে আসি। মানে 1 দিন 2 দিনের নোটিশে চলে আসি, এত লং জার্নি করি, তারপরে আমরা ওটাতে এনজয় করি। এটা আসলে বাংলাদেশে বসে হয়তো চিন্তাও করা যাবে না, কিন্তু যারা বাইরে থাকে তারা সবাই জানে লাইফটা এরকমই এখানকার। এভাবেই আমাদের চলতে হয়, এটাই আমাদের লাইফস্টাইল। মাসুরা, বাসাটা তোমার পছন্দ হয়েছে? খুবই পছন্দ হয়েছে। আচ্ছা, এটা তোমার লিভিং রুম, রাইট? ওকে, তুমি রাতে কোথায় থাকবা? ওকে, তুমি তোমার বেডরুমটা একটু দেখাও।
এই বেডরুমে তুমি আজকে রাত্রে থাকবে না? খুবই সুন্দর তো, খুবই সুন্দর। খুবই সুন্দর। এই পাশটাতে কি আছে? এখানে ক্লোজেট। ওকে। রিয়েলি? লাইট অন? খুবই সুন্দর। খুবই সুন্দর। তোমার পছন্দ হয়েছে রুমটা, না? উপরে মাস্টার বেডরুমে জারিফ আছে। কি অবস্থা জারিফ? আমি আছি ভালো। বাসাটা পছন্দ হয়েছে? কেমন পছন্দ? অনেক পছন্দ, না? তুমি কি এই রুমে থাকতে চাচ্ছ? ওকে। এটা মাস্টার বেডরুম, দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। আর টিভিও আছে এখানে। হাই মনিম, কেমন আছো তুমি? তুমি কোন রুমে থাকছো? আচ্ছা আচ্ছা, তুমি আর জারিফ একসাথে এক রুমে থাকতে চাচ্ছ নাকি? দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জারিফ এবং মুনিম মাস্টার বেডরুমে ওরা থাকতে চাচ্ছে। তো থাকুন আমাদের সাথেই, দেখা যাক আরও 2টা রুম আছে, ওখানে কে কে থাকছে, কারা থাকছে নিশ্চয়ই আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা এইটা আরেকটা বেড। এটাতে মঈন ভাই এবং ভাবি থাকবে এবং ক্লোজেট আছে। এবং এই পাশের অন্য আরেকটা রুম আছে যেখানে আমি এবং ঝুমুর থাকবো। রুমটাতে আবার টিভিও সেট করা আছে। বাসাটা ওভারঅল খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে বাচ্চাদের।
হুম। তারপরে তুমি বুঝেই পাবা না, যেটা একটা উল্টো পাল্টা বলে ওই অনুযায়ী ছিল না। তুমি তোমার বাচ্চা যেভাবে বুঝো যেটা তো ভালো মনে হয়, যে এটা খেলে গ্যাস হবে না। হ্যাঁ, সে তুমি সোলার খাবি, সোলার তো সারাক্ষণ কাজের মধ্যেই থাকে। বুঝতে পারছো? হ্যাঁ, ভাবি বলে মতো মধ্যে যে তোমার বাসায় এই গেস্ট আছে, তো গেস্ট আছে, তো এখানে এই জন্য এই কোয়ালিটি সবার থাকে না, এটা একটা কোয়ালিটি। আমরা এখন একটু হালকা পাতলা খাবো, খাইয়ে এরপরে চাটা একটু বসবো। বসে যতক্ষণ শরীরে কুলায় ততক্ষণ। ঠিক আছে? হ্যাঁ? দর্শক বন্ধুরা, রাতের খাবার আমরা শুরু করে দিয়েছি। আগে বাচ্চাদের দিয়েছি। দর্শক বন্ধুরা, আমরা খাওয়া দাওয়ার পরে দুধ চা বানাচ্ছি। এখন চা খেতে খেতে আড্ডাটা মারা হবে, জমবে ভালো। চার সাথে হালকা স্ন্যাক্সও মিলবে। তো থাকুন আমাদের সাথেই, চা খেতে খেতে আড্ডা যেটা মারবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আশা করি। বন্ধুরা, আমরা রাতের খাবারের পরে এখন জম্পেশ আড্ডা দিচ্ছি, সাথে চা। এখন ঝুমুর এবং ভাবি চা খাচ্ছে। আপনারা একটু বলেন কেমন লাগছে, বা এই যে চা খেতে খেতে আড্ডা দিচ্ছেন, একটু যদি বর্ণনা করতেন দর্শকদের সাথে। চাটা অনেক মজা হয়েছে। চা ভালো হয়েছে।